চলে এসেছি তারাপীঠের শ্মশানে, আর এটা তারাপীঠ ব্লগের পার্ট 3। এখানে জুতোগুলো রেখে আমরা পৌঁছে গেলাম শ্মশানে। আর এখানে ঢুকে এক অদ্ভুত পরিবেশ, চারিদিকে একটা অন্যরকমই আমেজ। আর ঢুকেই চলে গেলাম বামদেবের সমাধির সামনে। এখানে সবাই জ্বালাচ্ছিল মোমবাতি, তাই আমিও একটা মোমবাতি তুলে নিয়ে এখানে জ্বালিয়ে দিলাম। এখানে রাতের বেলায় যেতে সবাই তো নাই করছিল, আবার মনে মনে সবার যাওয়ার ইচ্ছাও ছিল। যাই হোক, জানি না এরপর আমাদের সাথে কি হবে। পৌঁছে তো গেছি শ্মশানে, আর এখানে আমাকে দিয়ে দিল একটা বড় মতো লাল টিপ। আর এই মন্দিরেই নাকি আগে ছিল মা তারা। আর এই সাধু বাবা চেয়েছে 5 টাকা, আর আমার বর দিয়েছে 50 টাকা। সে তো খুব খুশি। শনিবারের রাতে শ্মশানের দৃশ্যটা অনেকটা এইরকম। কেউ করছে মদ খেয়ে নাচানাচি, আর চারিদিকে চলছে যজ্ঞের আয়োজন। চারিদিকে নানান রকম যজ্ঞ হচ্ছে। শনিবার দিন তো এইসব কাজ অনেক হয়। আর এখানে পৌঁছে গেছি শ্মশানে, যেখানে চুল্লিতে পোড়ানো হয়। এই শ্মশানে হয়তো আমিও কোনো দিন পুড়বো। আর এই হচ্ছে ছাই। এই শ্মশান হচ্ছে এমন জায়গা যেখানে সব অহংকার দম্ভ এক নিমেষে শেষ হয়ে যায়। আর চারিদিকে দেখতেই পাচ্ছ মোমবাতি জ্বালিয়ে কেমন সব যজ্ঞের আয়োজন হচ্ছে। আমার তো দেখে বেশ ভয়ই লাগছিল। তাড়াতাড়ি করে যাই হোক বেরিয়ে চলে এসেছি, আর চলে এসেছি মায়ের মন্দিরে। এখানে কিছুটা সময় কাটাবো। আর এখানেও ঢুকে দেখছি চারিদিকে যজ্ঞ হচ্ছে। ঢুকতেই বাঁ দিকে দেখলাম বিশাল বিশাল বড় করে যজ্ঞের আয়োজন হয়েছে। এখানে প্রায় 10 থেকে 12 জন পুরোহিত মিলে যজ্ঞ করছে। আর প্রত্যেকটা থালায় দামি দামি বেনারসি, আতপ চাল, ঘি, মধু, গোলাপ জল, না জানি আরও কত কিছু ছিল। জানি না এই যজ্ঞের পেছনে কত কত টাকা খরচা হচ্ছে, আর কি বা যজ্ঞ হচ্ছে সেটা তো বুঝতেই পারলাম না। যাই হোক, অনেকটা সময় মায়ের মন্দিরে কাটিয়ে এরপর আমরা বেরিয়ে যাচ্ছি। আমি তো এখানে সবার ভিডিও করছি, কিন্তু আমার ভিডিও কেউ করে দিচ্ছিল না, তাই নিজেই নিজের ক্যামেরাম্যান হয়ে গেছি। আর সবাই যখন ফুচকা খেতে চলে গেছে, তখন আমি তাড়াতাড়ি করে হোটেলের চাবিটা নিয়ে একা একাই চলে এসেছি, কারণ আমার একদমই ভালো লাগছিল না। মনে হচ্ছিল কখন ফিরবো। তারপর ঢুকেই আমি আগে করে নিয়েছি একটুখানি স্কিন কেয়ার। সারাদিনে মুখে এত ময়লা জমেছিল যে কি বলবো। তারপর আমার ক্রিমটা মেখে আমি হয়ে গেছি রিল্যাক্সড। এইটা না করা পর্যন্ত সত্যিই শান্তি আসে না, মনে হয় কখন একটুখানি ফ্রেশ হব। আর তা করতে করতে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই যে আমাদের রাতের ডিনারটা। এই দেখো, একটা জায়গায় রান্না করতে দেওয়া ছিল, সেখান থেকে চলে এসছে এই ভাত। আর এখানে দিয়েছে একটুখানি স্যালাড, আর তার সাথে এখানে রয়েছে গরম গরম লাল লাল খাসির মাংস। দেখতেই পাচ্ছ কি সুন্দর বানিয়েছে। আর শেষ পাতে ছিল ল্যাংচা, সেটা তো দেখাতে ভুলেই গেছি। আর পরের দিন সকালে উঠে এটা কি দেখলাম, বরের গায়ে আঁচড়ানোর দাগ। সেটা দেখতে হলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এক্ষুনি এক্ষুনি। টাটা।